হ্যালো, এই তো পুরো শান্ত কোচ, ওরা তো একই লাফালাফি করছে। আর কোথায় আমাদের? হ্যালো, সবাই ইউনো খেলছে। হ্যাঁ, উপরে আছে। রঙ্গবতী কনকলতা আমায় অন্তর কথা, রঙ্গবতী কনকলতা হাসি খুশি করো কথা। तन्वी कुमारी, विनीता मजुमदार, लावण्य कुमारी, सुमेधा सिंह, सुमेधा जा ऑफिशियल सब चले सब विप्लव चले এত তাড়াতাড়ি ফুললে চেনে যাবে না। হ্যালো আঙ্কেল, একটা কাঁচা লঙ্কা মাত্র 30 টাকা। এত লম্বা করো না, লোক বাড়তে দেখো না। যাও দিবাকর মাঝখানে যাও, আমার মোবাইলটা দেখ। সবাইকে আমি এখানে নিয়ে এসেছি। এরপরে যে ক্যাম্পটা যারা পরিচালনা করবেন আমি তাদের হাতে ক্যাম্পটা তুলে দেবো। তো তার আগে আমি সবাইকে জানতে চাইছি যে কারো কোনো অসুবিধা হয়নি তো?
এটা আমার দায়িত্ব ছিল এই পর্যন্ত নিয়ে আসা, আবার ক্যাম্প শেষ হয়ে গেলে আমার দায়িত্ব থাকবে আমাকে নিয়ে জানো, আমার আর মাঝখানে দায়িত্ব নেই কিছু। তো এখন আমি আমাদের যেই ক্যাম্পের যে চিফ কমান্ডার হবেন তাকে আমি ডেকে নিচ্ছি, তার হাতে আমি এই ক্যাম্প তুলে দেবো, তারপরে যা প্রোগ্রাম হবে উনি এটা করে নেবেন, ঠিক আছে? আমাদের অজিত পাল আমাদের এবছর চিফ কমান্ডার হয়েছেন, আমি ওনাকে ডেকে নিচ্ছি। স্যার একবার আসবেন এখানে। ক্যাম্প কমান্ডার আচ্ছা, আমাদের 27 নেচার স্টাডি ক্যাম্প সেটা আমরা তো সবাই এসছি, আশা করি সবাই ট্রেনে করে এসছেন, অনেক জার্নি করে সবাই সুস্থ আছে। আমরা লাঞ্চ করে এবার আমাদের ওপেনিং সেশনটা আমরা শুরু করছি। আমি প্রথমে এখানে কয়েকজনকে একটু ডেকে নিচ্ছি এখানে আসার জন্য। আমাদের ক্যাম্প অ্যাডজুটেন্ট দেবাশিস সাউকে ডেকে নিচ্ছি এখানে আসার জন্য। এবং চিফ ইন্সট্রাক্টর বিপ্লব দেবনাথ। এছাড়াও আমাদের এখানে ফাউন্ডার মেম্বার আমাদের 4 জন আছেন। আমাদের বিপ্লব গোস্বামী দাকে এখানে একটু দেখে নিচ্ছি। সত্যশ্রী দাকে একটু এখানে দেখে নিচ্ছি। এরা ফাউন্ডার মেম্বার হচ্ছে 27তম যে ক্যাম্প হচ্ছে, প্রত্যেকটা ফাউন্ডার মেম্বারের এবং সত্যশ্রীরা 27টা ক্যাম্পে উপস্থিত থেকেছে। আচ্ছা, এরপরে আমাদের অরুণ সাহা, এরপরে আমাদের তাপস শাসমল, তাপসদা। আমরা এবার আমাদের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আজকে আমাদের ক্যাম্পের কাজ অবশ্যই আর একজন ভুল হয়ে গেছে। আমাদের ক্লাবের আমরা খুব আনন্দিত যে আমাদের ক্লাবের জেনারেল সেক্রেটারি শান্তনু নাথ উপস্থিত হয়েছে। আমি শান্তনুকেও ডেকে নেবো এখানে। আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের 27তম ক্যাম্পের কাজ শুরু করছি। প্রথমে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবে আমাদের বিপ্লব গোস্বামীদা, সিনিয়র মোস্ট লোক। বিপ্লবদাকে অনুরোধ করছি। আর ঈশ্বর সহযোগিতা করবে। আচ্ছা, সবাই জায়গা নিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, তাহলে আমরা বেরিয়ে যে আমরা সবাই নিজের জায়গায় এবার যে যার জায়গায় একটু দাঁড়ান। আমাদের আনুষ্ঠানিক কাজগুলো আমরা এবার শুরু করব। আকাশ ভরা আস্তে আস্তে তাই আস্তে আকাশ ভরাটা জানো তো? এই হচ্ছে তোমাদের লিডার, এই গ্রুপটাকে লিডিং করবে তুমি। আচ্ছা, এবার ইনস্ট্রাক্টর, এই গ্রুপে যারা ইনস্ট্রাক্টর আছে, সঞ্জীব বিশ্বাস,
এখানে চলে আসবেন, যাদের ইনস্ট্রাক্টর হয়ে যাচ্ছে এখানে চলে আসবেন। সঞ্জীব বিশ্বাস, শুভম ঘোষ আর বাদশাল্লা ভাট। বাদশাল্লা কোথায়? ওই যে এই তিনজন চলে আসো। এই তিনজন হচ্ছে ঠিক আছে, নেক্সট নবী। নবী। হ্যাঁ। নবী। এবার ডলার বার্ড নেক্সট গ্রুপের নাম। আচ্ছা, সৃজিতা মজুমদার, শ্রীতা মজুমদার, দৌড়াও দৌড়াও। লাবণ্য কুমারী, প্রত্যুষ আব্দ। এই পরপর মানে সামনে দাঁড়াও, তুমি সামনে দাঁড়াও, এরপরে দাঁড়াও। আচ্ছা, অথর্ব আনন্দ। আচ্ছা, শোনো, এবং এগুলো স্ট্রিক্টলি তোমাদের ফলো করতে হবে। আচ্ছা, তোমাদের কি করতে হবে আর কি করবে না, একদম করতে পারবে না সেটা বলার আগে তোমরা আগে তোমাদের ক্যাম্প সাইটে কোথায় কি আছে সেটা তোমাদের জানা দরকার। কারণ তোমরা তোমাদের নিজেদের টেন্ট পেয়ে গেছো, দেখেছো। টেন্ট ছাড়া এখানে এই যে হলটা দেখছো এটা হচ্ছে কিচেন, কখনো কিচেনে যাবে না। ফার্স্ট থালা গ্লাস ওয়াশের জায়গা রয়েছে, ওয়াশিংয়ের ওখানে তোমাদের যে থালাবাটিগুলোতে খাবে হাত মুখ ধোয়ার জন্য ওখানে যাবে। তার পাশেই দেখবে ডাস্টবিন আছে। বলো, ইনস্ট্রাক্টর কেউ না, ক্যাম্পার্স। হ্যাঁ, কিচেন হ্যাঁ কেউই যাবে না, মানে কিচেনে কোনো অফিসিয়াল ইনস্ট্রাক্টর ক্যাম্পার্স কেউ যাবে না কিচেনে, ঠিক আছে। আর পাশে এখানে তোমরা যেখান থেকে খাবার নিয়েছো দেখেছো ওটা ফুড ডিস্ট্রিবিউশন, ওখানে খাবার নেবে। খাবার নেওয়ার পর খাবার খাওয়ার পর বলেছি যেটা ওয়েস্ট সেটা ওয়েস্ট ফেলার জায়গা আছে, সেখানে ওয়েস্ট ফেলবে। যেখানে সেখানে নোংরা একদম করবে না, কারণ এই সাইটটা ক্যাম্প সাইটটা তোমাদের, এটা যেমনভাবে দেখেছো আজকে এসেছে যেরকম নিট অ্যান্ড ক্লিন আছে, 5 দিন তোমাদেরকে এটা এইভাবেই মেনটেন করতে হবে। এতটুকু নোংরা করা চলবে না। কেউ যদি কোনো কারণে ভুলবশত কোনো নোংরা ফেলে দিয়ে থাকে অন্য কারোর চোখে পড়ে, অবশ্যই সেটা তুলে ডাস্টবিন যেখানে আছে সেখানে ফেলে দেবে। জলের বোতল সবার কাছে আছে? আর সব জেনে গেছো কি করতে হবে না করতে হবে? লিডার তোমরা জানো তো কি করতে হবে? প্রত্যেকে এখানে যখন লাইন আপ করতে আসবে এখানে শিডিউল দেওয়া থাকবে, দেখে নেবে কখন কি আছে বলে দেওয়া হবে, ঠিক আছে? এই সময় সবাই ওয়েল ড্রেসড আপ, একদম এই ঠিকঠাক করে ড্রেস করে চলে আসতে হবে, ঠিক আছে? টুপি যেন প্রত্যেকের কাছে থাকে, পায়ে জুতো থাকে, জুতো ছাড়া কিন্তু কখনো এদিক ওদিক করা যাবে না, কেমন? কারণ এখানে পাথর আছে, বিভিন্ন উঁচু নিচু জায়গা আছে, পায়ে চোট লেগে যেতে পারে। হ্যাঁ, আর কারো শরীর ঠিকঠাক এলোমেলো লাগছে না তো? হ্যাঁ, যেরকম আর্টিফিশিয়ালের মধ্যে দুটো হয়, টেম্পোরারি হয়, পার্মানেন্ট হয়। পার্মানেন্ট কোনগুলো? হাউসেসগুলো যেগুলো আমরা থাকি এগুলো শেল্টারই তো একরকম, ঠিক আছে, সেগুলো শেল্টার তো। আর টেম্পোরারিগুলো যেগুলো আমরা অনেক রকম হতে পারে, টেন্ট হতে পারে, এমনি প্লাস্টিক শিটে একটা হাইড আউট হতে পারে, ঠিক আছে। এখানে এখন আমরা হ্যাঁ এখানে কি বলে ক্যাম্পার ভ্যান এখানে আমরা একটা টেন্ট পিচ করবো। আমাদের টেন্ট পিচিংয়ে কম টেন্ট লাগাতে হবে। এখানটায় টেন্ট পিচ করতে গেলে কি করতে হয়? প্লেন ল্যান্ড টেন্ট পিচ আমরা কোন জায়গায় করবো আগে কি দেখে নিতে হবে? টেন্ট পিচে ক্যাম্প মানে সিলেকশন, প্লেন ল্যান্ড দেখতে হবে, ডাইরেকশন অফ উইন্ড দেখতে হয়, ঠিক আছে। আর সানরাইজ কোন দিকে আসছে একটা শেডের মধ্যে সব কিছু দেখে নিতে হয়। মানে টেন্টের মধ্যে যদি সানরাইজ পড়ে খুব ভালো হয়, তাই না? টেন্টটাকে সুন্দর রাখতে হয়। আর কি কি করতে হয়? টেন্ট পিচ করার পরে শেল্টারটা কি করতে হয়? ভেতরে যেটা সেটা হচ্ছে ইনার, ক্লিয়ার একদম। আর নিচেরটা হচ্ছে গ্রাউন্ড সিট। ওই যে গ্রাউন্ডের উপর সিট রয়েছে, গ্রাউন্ড সিট, ঠিক আছে। এবারে আমরা যে টেন্টটা খাটাবো, এবারে এটা তো দেখে কি মনে হচ্ছে এটা জিজ্ঞেস করা হয়েছে, আউটার না ইনার? কারোর শুনবি না, তুই নিজেরটা ভাব। স্যার নোটা স্যার কিছুই বোঝা যাচ্ছে না। এটা নোটা বলেছি, গুড, কোনো রিস্ক নেই স্যার। এটা ইনার, ঠিক আছে।
তুই বলিস নি আর তুলিস নি। এইবারে আবার আমরা ওই টেন্টের দিকে তাকাবো। ওই টেন্টের সামনে দেখ কতগুলো অ্যালুমিনিয়ামের কি দেওয়া আছে দেখেছিস? ওটা কি বলা যেতে পারে? রড, পোল, পোল, পোল। সবাই কি একমত? হ্যাঁ, পোল একমত। ওই জল কোনোদিন নোংরা করবি না, কারণ এই স্ট্রিম ওয়াটারটা প্রতিটা গ্রাম খাবে, আবার নিচে গিয়ে আবার আমরাই খাবো। মনে থাকবে? জলের মধ্যে কোনোদিন বাসন ধুবি না, কিচ্ছু করবি না। আর বোঝা গেলো কোন জায়গাটা করবি। এবার লাস্ট প্রশ্ন হচ্ছে কি, যে এই যে গ্রাউন্ড শিটটা আছে, গ্রাউন্ড শিটটা কেন দিচ্ছি আমরা? যেটা দিয়ে নিচে যে ময়েশ্চার আছে সেটা উপরে যাতে না আসে। এবার কি করবি তুই, এই টোটো চারিদিকে দেখবি আমরা এখানে ক্যাম্পে যা যা করবো তার উপরেই কিন্তু আমরা গেম প্রতিদিন খেলি। এটা আজকে থেকে মাথার মধ্যে ঢুকিয়ে নে। কালকে থেকে যদি ফুটবল দেখ খেলবি না। আমরা যেটা খেলছি সেইটাকে নতুন করে খেলবি। যেমন হচ্ছে আমার কাছে আছে 1000টা অপশন রয়েছে, ক্যাম্প গেমের উপরে 1000টা অপশন। ক্যাম্পে যা যা শেখানো হবে সেটা আমি যদি স্ট্রেচার শেখাই, স্ট্রেচার ডিল ওদের দেখাতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে খেলবো এখন কোনটা, আমি এই স্যাকটা প্যাক করে দেখাবো, তারপরে গ্রুপ ওয়াইজ আমি দিয়ে দেবো। সেই গ্রুপ থেকে 2 জন হোক 3 জন হোক, যে যা তুমি পারবি, সবাই মিলে চাইলে প্যাক করতে পারিস। আমি টাইম গুনবো কতক্ষণে করতে পারি। ক্লিয়ার? ঠিকঠাক হতে হবে, ঠিক আছে, হয়ে যাবে তো? কই স্যার? স্যার আচ্ছা, এবারে প্রতিটা জিনিসের নাম আমরা বলবো না, তোরা বলবি? তোরা বলবি, হ্যাঁ? This is a story we can write on our own. This is a love bigger than we've ever known. This is a love that we worked for. And I love you, I love you. We're finding out what it means to be on our own. We're finding love and we're finding a home. This is what it's like to be known. To be known. Oh. মিস হয়ে চলে গেল। হ্যাঁ, কে আছে? খুব প্রয়োজনীয়, যেগুলো আমাদের জীবনে দরকার
সেটার উপরে শেখর রায় বলছে, এবং তার সঙ্গে আমাদের ডাক্তারবাবু আছেন, আনন্দময় মুখার্জি আছে, ও কিছু যদি সাপ্লিমেন্ট কিছু করতে হয় সেটা ডাক্তারবাবু, হ্যাঁ নীলেন্দু শর্মা, আর নীলেন্দু শর্মা ডাক্তারবাবু আছেন, এনারাও শুনবেন এবং এনারা যদি কিছু এর সঙ্গে অ্যাড করতে হয় এনারা সেটা করে দেবে। এবার একদম চুপ, আমি যেগুলো বলবো শুনবি, প্রশ্ন করলে উত্তর দিবি, ঠিক আছে? প্রথম কথা, ফার্স্ট এড কেন দরকার? ফার্স্ট এড এই জন্য দরকার, আমরা দেখতে পাই কি যে মাঝে মাঝে খবরে শুনতে পাই যে রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটেছে, আহত হওয়ার পরে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলা হয়েছে যে তারা ব্রড ডেড, অর্থাৎ তাদেরকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তার কারণটা কি? যারা সেই সময় দুর্ঘটনার সময় হাসপাতালে ছিল তারা কেউ ফার্স্ট এড দিতে জানতো না, যার ফলে যে অবস্থায় পেয়েছে সেই অবস্থায় হাসপাতালে নিয়ে গেছে, যে কারণগুলো মৃত্যু ঘটতে পারতো সেগুলো কন্টিনিউ হয়ে গেছে, যার ফলে হাসপাতালে সে পৌঁছতে সে মারা গেছে। আমাদের এই জন্যই ফার্স্ট এডটা দেওয়া প্রয়োজন। আমাদের এখানে উপস্থিত আছেন দুজন ডাক্তার, ডাক্তাররা কিন্তু কেউ ফার্স্ট এড দেন না। তো ডাক্তাররা কি করেন? চিকিৎসা। তো এখানে দুজন ডাক্তার আছেন, ওকে এখানে কি ওরা চিকিৎসা করতে পারবেন? কে বলতে পারে? কেন? তার কারণ এটা হসপিটাল এখানে নেই। ডাক্তাররা তখনই চিকিৎসা করাতে পারবেন যখন হসপিটালে থাকবেন, কারণ সেখানে সমস্ত রকম ইকুইপমেন্ট আছে, অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে ওরা বড় জোর ডায়াগনোস করে কোনো মেডিসিন দিতে পারেন, তার বেশি কিছু নয়। বা এখানে তারাও ফার্স্ট এডটাই দিতে পারবেন, কিন্তু চিকিৎসা নয়। কেটে বা হাত বুলিয়ে সে বুঝতে পারছে কি পারছে না, সেটাকেই বলে সেন্সেশন। আমি যে পেনটা ধরে আছি আমি বুঝতে পারছি তো। গরম চায়ের কাপ যখন ধরি তাতে গরম চা আছে না ঠান্ডা বরফ আছে এটা বুঝতে পারবো? তাহলে টেম্পারেচার বুঝতে পারবো, তাই না? সেই রকম এটাকে বলে সেন্সেশন। কি বলে? তাহলে সেন্সেশন যদি না থাকে সেটা কি ভালো না খারাপ? কেন ভালো তো, আমি গরম চায়ের কাপ ধরতে পারবো, আমি আগুনে হাত ঢোকাবো, কি আরাম। আগুনে হাত ঢোকালে তো আমি পুড়ে যাবো, রাইট? তাহলে যদি আমার সেন্সেশন না থাকে তাহলে আমি ভুল করে আগুনে হাত দিতে পারি, আমি বরফে হাত দিতে পারি, তাহলে আমার হাতের কি ড্যামেজ হবে, ইনজুরি হবে, তো তাহলে হাতটা নষ্ট হয়ে যাবে। সেইটা যাতে না হয় তাই জন্যে আমাদের এই বিভিন্ন সেন্সেশন রয়েছে। আর্টারি বাইরে অ্যাক্সেসেবল আর্টারি সেগুলোই কাটবে, তো পেটের মধ্যেও আর্টারি আছে সেটা কাটবে না। তুমি কাটার অ্যাক্সিডেন্টে কোনগুলো কাটবে? যেগুলো খুব স্কিনের কাছাকাছি, তাই তো? স্কিনের কাছাকাছি যে আর্টারিগুলো আছে যেগুলো তুমি হাতে প্যালপেট করতে পারছো, তোমার সব থেকে বেশি ফোর্স কোনটাতে দিতে পারবে? তুমি হাত দিয়ে দিতে পারবে। তুমি টুর্নিকেট যদি তোমার কাছে না থাকে, তুমি ধরো এইখানটা যেদিন প্যালপেট করে দেখলে পালস, কিন্তু সেটাই কেটে গেল, সেটা তুমি হাত দিয়ে জোরে চাপ দিলে সেটা বন্ধ হয়ে যাবে। আর মনে রাখবে হার্ট আছে এখানে, হার্ট আছে এখানে, ফলে সমস্ত আর্টারিতে ব্লাড এখান থেকে যাচ্ছে, আর সমস্ত ভেনে ব্লাড এদিক থেকে আসছে। ফলে যদি আজকে এখানে আর্টারিতে কাটে, তুমি কোন দিকে চাপ দেবে? এখানে দেবে না এখানে দেবে? বডি সেন্টারের দিকে দেবে, কারণ ব্লাডের দিক থেকে যাচ্ছে। আর ভেনে কাটলে কোন দিকে চাপ দেবে? উল্টো দিকে দেবে। ব্যাপারটা বুঝতে হবে, তোমাকে দেখতে হবে ব্লাডটা কি মানে আর্টারিয়াল ব্লাড না ভেনাস ব্লাড, তুমি চাপ দেবে সেইভাবে। নর্মালি আর্টারি কাটলে খুব ফোর্সে ব্লাড বেরোবে, রেড ব্লাড বেরোবে। যে ব্লাড তোমরা দেখো নর্মালি যখন ব্লাড টেস্ট করতে আসে কিন্তু ভেনাস ব্লাড একটু কালছে। আর্টারি কিন্তু হার্ট থেকে যাচ্ছে, ফলে যেখানে কেটেছে তার উপর দিকে চাপ দিতে হবে। সব থেকে বেশি ফোর্স হাত দিয়ে হবে। কিন্তু তুমি কতক্ষণ হাত দিয়ে চেপে থাকতে পারবে? তুমি তো তাহলে আটকে গেলে, তুমি তো আর কোনো কাজ করতে পারছো না। ফলে আমরা অন্য কিছু দিয়ে বেঁধে দিই। আমি আজকে যদি রুমাল দিয়ে বেঁধে দিই তাহলে আমি ফ্রি হলাম, আমি তখন আবার অন্য কাজটা করতে পারবো, ও নাকের মধ্যে কিছু আটকে আছে কিনা দেখতে পারবো। ফলে তুমি ইনিশিয়ালটা তুমি হাত দিয়েই চাপ দেবে। 3 মিনিট লাগে মোটামুটি ব্লাড বন্ধ হতে, যদি ছোটখাটো কাট হয়। পাখি দেখেছো কেউ? কি পাখি দেখেছো? ঈগল দেখেছে? আচ্ছা, চড়াই উতরাই পিছনে কেউ কথা বলছে না কেন? মুরগি পাখি দেখেছে, আর কোনো পাখি দেখেনি, মুরগি দেখেছে।
এই যে পাখি একটা প্রাণী, পৃথিবীতে এমন একটা প্রাণী পাখি যে একমাত্র ডানা মেলে উঠতে পারে। আর কে উঠতে পারে? বাদুর, 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 বাটারফ্লাই, মৌমাছি, উল্কু মাছ, ডানা মেলে বাটারফ্লাই, মশা। তাহলে কিছু কীট পতঙ্গ আছে, ইনসেক্ট, সাম ইনসেক্ট আর পাখি, তাই তো? দু চারটে কথা বলি। একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা ছড়া, ঠিক আছে? কি বলবো? চোখ কান মাথা, কি বললাম? বই পেন্সিল খাতা, কি বললাম? বই পেন্সিল, এই কটা জিনিস লাগবে আমাদের পাখি দেখতে গেলে। বোঝা গেল? কি বললাম? এই পিছনে বলো, কি বললাম? সবাই বলো। চোখ কান মাথা, বই পেন্সিল খাতা। ঠিক আছে, সবাই বুঝেছো ব্যাপারটা? সবাই এগুলো মাথায় রাখবে, ঠিক আছে? এটা কিন্তু ট্রেনিংয়ের দায়িত্ব, কিন্তু বেশি করে আমি বলবো যারা ওই টেন্টে দায়িত্বে থাকবে, অফিসিয়ালরা, তাদের বেশি করে দায়িত্ব। একটা টেন্টে মনে হচ্ছে কোনো অফিসিয়াল নেই, যারা সিনিয়র আছে, এ দায়িত্ব তাদের নিজেদের নিতে হবে, নাহলে কিন্তু পানির সব। তারপরে ওখান থেকে তোরা আমাদের অফিসিয়ালস এবং ঠাকুরা বল আঙ্কেলরা মিলে তোদের আমাদের এখানে নিয়ে এসেছে। এর মধ্যে তোদের প্রত্যেকের মধ্যে অনেকটা ছিঁড়ে ফেলেছিস, কিন্তু আমরা তোদের কিছু চিনতে পারছি না। শোন না, 1 মিনিট, এটা কোনো ক্লাস না, এটা মজা আসবে, মানে নিজেদের মধ্যে একটা গল্প। এখনো রান্না হয়নি তো, একটুখানি হোক। এবার আমরা এখানে কি বলবো বলতো, আমরা এখানে প্রত্যেককে যাতে একটুখানি কাছে নিতে পারি, অ্যাজ আওয়ার ফ্রেন্ড, মানে বন্ধু হিসেবে নিতে পারি। তার জন্য আমরা প্রত্যেকে নাম জানবো, বাবার নাম জানবো, মায়ের নাম জানবো। মায়ের নাম অবশ্যই আগে বলবি, শুধু বাবার নাম বলবি না, মায়ের নামও বলবি। তোমরা কেন দাঁড়িয়ে আছো জায়গাটাতে? আমার বাবার নাম অলোক কুমার পাল। আমার হবি হলো ক্রিকেট, ফুটবল আর চেস। আমি কাঁচরাপাড়ায় থাকি। আমি কেবি নাম্বার 1 স্কুলে পড়ি। নমস্কার। জোরসে বল, চিল্লা के बोलो। माँ का नाम है अपर्णा जाना, मेरा पापा का नाम है अनूप कुमार जाना। मेरा हॉबी है चेस, क्लास 3C। हॉबी क्या है? नायाबाद 1B নায়াবাদ। আমার নাম নিজিত নস্কর। আমার বাবার নাম শিলাজিৎ নস্কর। আমার মায়ের নাম শিপর্ণা পাল নস্কর। আমি টুতে পড়ি। আমার হবি হচ্ছে ব্যাডমিন্টন, ফুটবল আর তিনটে খেলে, ব্যাডমিন্টন, ফুটবল আর আমার বাবার নাম হচ্ছে শুভঙ্কর ঘোষ। আমার মায়ের নাম হচ্ছে নন্দিতা ঘোষ। আমার দাদার নাম হচ্ছে শুভম ঘোষ। আমার হবি হচ্ছে আমি আমার দাদার সাথে খেলতে ভালো লাগে। আর আমার ক্লাস পড়ে পড়ি। আর আমার ফুল আর আমি বেড়াতে পড়ি। এটা আমার প্রথম ছবিটা ঘুরিয়ে নে, পিছন দিয়ে ঘুরিয়ে নে। হ্যাঁ, ইংলিশ বাংলা ঘুরিয়ে নে, ঘুরিয়ে নে, সবাই দেখতে পাবে। বল বল, ঠিক আছে থাক, বল বল। My name is Supriya Soren from class 6. I study in St. Mary's Convent School. My mother's name is Lotika Soren. My father's name is Samuel Kumar Soren. I live in Howrah.
তোর নামটা কি শুনতেই পেলাম না আমরা? সুপ্রিয়া সুপ্রিয়া সরকার। সোরেন। তুই কি এবার প্রথম ক্যাম্পে এসছিস? সেকেন্ড সেটা বলবি তো, জোরে বল। সেকেন্ড ক্যাম্প কি আস্তে আমার নাম হলো অর্চিত শর্মা। আমার হবি অনেক কটা আছে, কিন্তু আমার সবথেকে প্রিয় হবি হলো মোবাইল দেখা। আর আমার মায়ের নাম হলো পায়েল শর্মা, আমার বাবার নাম হলো রাজেশ শর্মা। আমি আমার পিসির সঙ্গে ক্যাম্পে এসেছি। আর ওই যে পিঙ্কু পিসি কে আছেন? জানি না, ওই নামটা জানি না যে আগে এসেছিস? আমার নাম অমলা প্রামাণিক, আমার বাবার নাম অঞ্জন প্রামাণিক, আমার মায়ের নাম ভূমিশ্রী প্রামাণিক, আমার হবি হচ্ছে রিডিং স্টোরি বুক। আমি প্রণবানন্দ বিদ্যা মন্দিরে পড়ি, ক্লাস 6 আর এটা আমার ফার্স্ট ইয়ার। বাহ, শুভ দাওয়াত। I have one brother. My brother name is Sukhdev. I'm in class 6. My name is Vidyalaya Barman. My hobby is dancing. My second আমার নাম সুব্রত দেবনাথ, আমার বাবার নাম সুমন দেবনাথ, আমার মার নাম মৌ সরকার। আমি ক্লাস 8-এ পড়ি। আমার হবি স্টোরি বুক। এই বাকিগুলো কে বলবে? আগে কটা ক্যাম্প করেছিস? কটা ক্যাম্প করেছিস বল? বাড়ি কোথায়? বাড়ি নিউ টাউন। সবটা বলবি তো। তুই এর আগে দুবার ক্যাম্প করেছিস। My name is Aditya Alok. I read in class 3. My father's name is Alok Kumar. My mother's name is Sonia Kumari Arya. My hobby is play cricket. My school's name is South Point Junior Building and Road. And I live in 68A Conadas Road. ক্যাম্প কটা করেছিস? And this is my second camp. আমার নাম শ্রীতা মজুমদার, আমার মায়ের নাম মমতা মজুমদার, আমার বাবার নাম সুরজিৎ মজুমদার। আমার দুটো হবি আছে, বই পড়া আর ঘুমানো। আর বলতে দাও। এটা আমার থার্ড ক্যাম্প। I live in Kota. কোন স্কুলে পড়িস? কটা ক্যাম্প করেছিস? জোরে। আমার বাবার নাম দাস। আমি ক্লাস 8-এ পড়ি, অস্ট্রেলিয়ান কনভেন্ট স্কুলে। সানবার্ডের কেউ ইনস্ট্রাক্টর আছে? নেক্সট বলো। আমার নাম দিব্যাংশু বলে। আমি 14 years old. এদিকে দেখা। First and last. নিকনেম জোরে বল। কোয়েল। হ্যাঁ, আমার টাইটেল হচ্ছে এনিওয়ে, তো আমি রাঁচি থেকে, আমি কলকাতা থেকে আমার বাংলাটা খুব ভাষা। আমি দিল্লি পাবলিক স্কুলে পড়ি রাঁচিতে। আর হ্যাঁ, আমার হবিজ হচ্ছে সিঙ্গিং, রাইটিং, ডান্সিং, শুটিং। ওর নামটা কি বল? আমরা শুনতে পাই না। দিব্যাংশু। তোর দাদার নাম কি বললি? শাশুড়ি?
দিদি 700 টাকা ক্যাম্পে দুবার আস্তে আস্তে My mother said I read in class 9. I read class 9. My first chapter. My mother is reading books and writing stories. लाल पहाड़ी 10,000 रंगा माटीर 10,000 इडिस तो के मनांचे ना रे